৭ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ, মায়ের বুকে শীতল আশ্রয়ে ছেলে। হাসি, কান্না, আনন্দ সবকিছু মিলিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আবেগ ঘন পরিবেশে সৃষ্টি করে খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের সাক্ষাতের দৃশ্যটি, যা নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকে। মা ছেলের সাক্ষাতের আবেগ ঘন দৃশ্যটি নাড়া দিয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকেও। যখন দুঃশাসন, অনিয়ম পালিয়ে গেছে, তখন দেশের যে ন্যাচারাল ল সেগুলো এস্টাবলিশড হয়েছে, তখন উনি কোর্টের মাধ্যমে ওনার যে আমরা সবসময় বলতাম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সে মামলাগুলো সবই খারিজ হয়েছে। আজকে উনি চিকিৎসা নেওয়ার জন্য শুধু লন্ডনে ওনার লন্ডন ক্লিনিকে সকালবেলা এসে ভর্তি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার ছোট ছেলে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়েছিল এয়ারপোর্টে। দীর্ঘ প্রায় 7.5 বছর সম্ভবত মা এবং ছেলে বা নাতি নাতনিদের সাথে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত, মা ছেলের মধ্যে একটা জড়িয়ে ধরার দৃশ্য স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষকে আবেগান্বিত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রদর্শনের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে ছেলের সাক্ষাৎ, মায়ের বুকে শীতল আশ্রয়ে ছেলে। হাসি, কান্না, আনন্দ সবকিছু মিলিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আবেগ ঘন পরিবেশে সৃষ্টি করে খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের সাক্ষাতের দৃশ্যটি, যা নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকে। মা ছেলের সাক্ষাতের আবেগ ঘন দৃশ্যটি নাড়া দিয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকেও। সাক্ষাতের মুহূর্তটিকে হৃদয় প্রশান্তকারী এক আবেগ ঘন দৃশ্য বলে অভিহিত করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের মুহূর্তটিকে ইঙ্গিত করে বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগ ঘন দৃশ্য। আজহারীর স্ট্যাটাসের কমেন্টে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এর মধ্যে একজন লিখেছেন, আসুন সবাই হিংসা অহংকার না করে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে পাশে থাকি। মা ছেলের এই মধুর মিলনে বাধা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বারবার আবেদন করা হলেও যেতে দেয়নি তারা। কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে শুরু হয় তোড়জোড়। অবশেষে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার ঢাকা থেকে দোহা হয়ে বুধবার লন্ডনে পৌঁছান খালেদা জিয়া।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন এবং অসুস্থ ছিলেন। 2021-এর 10ই এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় উনি বাংলাদেশের এভার কেয়ার হসপিটালে বেশ কয়েকবার, প্রায় 15 বার ভর্তি হয়েছিলেন। ওই সময় থেকে মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা সবসময় ওনাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে ওনার পরবর্তী চিকিৎসার জন্য রেকমেন্ড করেছে, সুপারিশ করেছে, অপিনিয়ন নিতে বলেছে। বিভিন্ন কারণে আপনারা জানেন, সেই কারণে আমি এখন কিছু বলতে চাই না। 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাইয়ের পরিবর্তনের পর যখন দুঃশাসন, অনিয়ম পালিয়ে গেছে, তখন দেশে যে ন্যাচারাল ল সেগুলো এস্টাবলিশ হয়েছে, তখন উনি কোর্টের মাধ্যমে ওনার যে আমরা সবসময় বলতাম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সে মামলাগুলো সবই খারিজ হয়েছে। আজকে উনি চিকিৎসা নেওয়ার জন্য শুধু লন্ডনে ওনার লন্ডন ক্লিনিকে সকালবেলা এসে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, মিসেস এবং শামেলা রহমান, ওনারা ওনাকে রিসিভ করেছেন। আমাদের ইউকে বিএনপির সভাপতি মালিক ভাই এবং জেনারেল সেক্রেটারি ফয়সল ভাই সহ অন্যান্য কয়েকজন নেতৃবৃন্দ আমাদের এয়ারপোর্টে ভিভিআইপি টার্মিনালে ওনাকে রিসিভ করেছেন এবং পরবর্তীতে ওনাকে এনে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে। এবং ওনার সাথে বাংলাদেশ থেকে ওনার মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারা কয়েকজন ওনার সাথে এসছেন এবং ওনাকে এখানে জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে স্বাভাবিকভাবেই প্রায় 12 ঘন্টারও বেশি 15 ঘন্টার সময় উনি জার্নি করেছেন। বাসা থেকে বেরিয়েছেন রাত্র 8টায়, সন্ধ্যা 8টায় এবং পরবর্তীতে এখানে পৌঁছতে লন্ডন টাইম 9টার সময় উনি এখানে পৌঁছেছেন। এটা দীর্ঘ সময় উনি স্বাভাবিকভাবেই জার্নির যে ক্লান্তি, অসুস্থ মানুষ সেটি তো আছেই। এবং আমরা কাতারের রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমিরের অধীন কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে, ওনাদের সহযোগিতায় এবং ওনারা ওনাকে ট্রান্সফার করার জন্য এখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদেরকে আল্লাহর অশেষ মেহেরবানি যে ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে, সেই জন্য আমরা ওদেরকে সবাই এখন জানতে চাচ্ছে কি কথা হয়েছে, ডাক্তারদের সাথে কতদিন থাকতে হবে। উনি এসছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় 10:30 বেজে গেছে। ডাক্তার এসছেন, ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমাদের ডাক্তারদের সাথে, বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে, অর্থাৎ দীর্ঘ 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্য যারা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন। পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। এক আবেগঘন দৃশ্য তৈরি হয়েছিল এয়ারপোর্টে। দীর্ঘ প্রায় 7.5 বছর সম্ভবত মা এবং ছেলে বা নাতি নাতনিদের সাথে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত, মা ছেলের মধ্যে একটা জড়িয়ে ধরার দৃশ্য স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষকে আবেগান্বিত করেছে। তো যাই হোক, এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে আপনার সরাসরি এই মুহূর্তে সম্ভবত তিনি অবস্থান করছেন। আর জনাব তারেক রহমান তিনি নিজে ড্রাইভ করে তার মাকে হাসপাতালে নিয়ে গেছেন। যখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া তিনি লন্ডন গেলেন, এর কয়েক ঘন্টা পরে একটা নিউজ প্রকাশিত হলো। নিউজটার গুরুত্ব আসলে কতটুকু সেটা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সমকাল তারা যে নিউজটা করেছেন, তো অনেকেই আলোচনা যেটা বারবার ছিল যে রাজনীতিতে -2 ফর্মুলা। লম্বা একটা সময় ধরে বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছিলেন না, জনাব তারেক রহমান দেশে আসছিলেন না, এরকম নানান আলোচনাতে অনেক কিছু এখানে ছিল যে -2 ফর্মুলা। যাই হোক, এখন সেই ইস্যুটারই এক ধরনের একটা বক্তব্য সামনে এসেছে, তবে এটা ভিন্নভাবে এসেছে। আমাদের বাংলাদেশের একজন কি বলা হয়েছে আপনার ব্রিটিশ সংসদ সদস্য, বাংলাদেশের নাগরিকত্ব আছে ওনার, বাংলাদেশের নাগরিক, তিনি বংশোদ্ভূত নাগরিক, রূপা হক, তিনি একটা বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে সম্ভবত তিনি বাংলাদেশে আছেন যে বাংলাদেশের রাজনীতি 2 পরিবারের নিয়ন্ত্রণে থাকবে, এটি হতে পারে না।
এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ আর জিয়া পরিবার ব্যতীত আপনার বিএনপি আদৌ কি রাজনীতির মাঠে টিকে থাকবে? অন্য যে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, যেমন জামাত ইসলামের গঠনতন্ত্র আলাদা, এখানে পরিবার ভিত্তিক রাজনীতি নাই। যার যার যোগ্যতা কোয়ালিটি অনুযায়ী তারা আসে, জামাতের আমিরদের পরিবর্তন হয়, বা একজন জামাতের আমির ছিলেন, ওনার ছেলে আবার পরবর্তীতে আমির হবে, বিষয়টা কিন্তু এরকম থাকে না। তো এরপরে আপনার দেখা গেছে যে এরশাদ সাহেবের যে পরিবার, সেখানে কিন্তু পরিবার ভিত্তিক রাজনীতি আছে, বাট মূল রাজনীতি কন্ট্রোলে আছে দুই পরিবারের হাতে। তিনি বলছেন যে একজন নেতার কন্যা আরেকজন নেতার বেগম মানে স্ত্রী এবং তাদের ছেলেরা সবকিছুতে আধিপত্য দেখাবে, এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ বার্তাগুলো তিনি এখানে দিয়েছেন যে একজন নেতার কন্যা মানে একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আর আরেকজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলেরা মানে সজীব ওয়াজেদ জয় বা আগামী দিনে বিএনপি থেকে নির্বাচন হলে যিনি প্রধানমন্ত্রীর পদে যাবেন সেটা হচ্ছে তারেক রহমান। তো তাদেরই যে আধিপত্য, এটাকে তিনি পছন্দ করছেন না। তিনি বলছেন যে এই যে সিস্টেমটা, এটার পরিবর্তন প্রয়োজন। প্রায় 54 বছরের এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্ন অভিযান দরকার। আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এই ব্রিটিশ এমপি। ঢাকা সফররত ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি দলের সম্মানে আপনার এক সংবাদ সম্মেলনে রূপাহক বলছিলেন, আমরা দেখেছি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করেছেন, অনেক কিছুই এখানে আমরা যদি দেখি। আর অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রূপাহকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে যেই ভারতের গণমাধ্যমগুলো বা বিভিন্ন মিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে। তো তিনি বলছেন যে এগুলো যেন এটা বিএনপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে। যাই হোক, এখন ওনার এই বক্তব্যটা প্রকাশিত হবার পর কেউ কেউ বলছেন যে তাহলে কি ভাই ওইটাই ঘটবে? না, ওইরকম কিছু আসলে ঘটবে না। বরাবরই বলি, শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ অন্তত আরো একটা জেনারেশন বা একটা দশক এটা সহজে এস্টাবলিশড হবে না। কারণ বিএনপি কে ভাঙার অনেক খেলা চলছে, আওয়ামী লীগ সরকারও ট্রাই করছে, কিন্তু মূল বিএনপি তারা কিন্তু ঠিকই ছিল। তারেক রহমান দেশে আসেন না, বেগম খালেদা জিয়া কার্যত রাজনীতির মাঠে ছিলেন না, কিন্তু বিএনপি ওই যে মূল বেসিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, এদের বাহিরে গিয়া পুরো বিএনপি এক হয়ে যদি কোনো একটা টিম করে আর তারা যদি একদিকে দাঁড়ায়, বিপরীত দল টিম করতে পারবে কিন্তু জনগণ তাদেরকে মেনে নিবে না। বাংলাদেশের এই ব্লাড ইস্যুটা আলাদা। আবার আওয়ামী লীগের বেলাও সেম। শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতি করানোর চেষ্টা করা হয়, তাহলে আপনার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি টিকবে? টিকবে না। কখনো সজীব ওয়াজেদ জয় অথবা মিনিমাম লেভেলে শেখ রেহানা অথবা ওনার মেয়ে অথবা শেখ হাসিনার মেয়ে, মানে এই জেনারেশনটা কাজে লাগবে, কিন্তু নর্মালি আপনার এইটার বিপরীতে নতুন কোনো কিছু করার, আইন করে সংস্কার করে প্রয়োজনীয়তা অনুভব করছেন রূপাহক। এখন ওনার এই পরামর্শ কি সরকার নিবে নাকি নিবে না? আমার মনে হয় নিবে না, কারণ অন্তর্বর্তী সরকারের এত সাহস হবে না, এটাতে তিনি বিপদে পড়বেন। বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে, বাস্তবতা হচ্ছে এইটাই। তো যাই হোক, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।